আমি ওমরের গুনাহ মাফ হয়েছে কিনা এর তো কোনো গ্যারান্টি নাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইছি কিনা এর তো কোনো গ্যারান্টি নাই, আমি কি জান্নাতের কাতারে আছি নাকি জাহান্নামের কাতারে আছি। নিজেকে কতটুকু ছোট মনে করতেছে, অথচ তাদের তো গুনাহই হওয়া অস্বাভাবিক। সাহাবায়ে কেরাম যখন তারা দিন গ্রহণ করছেন সব সময় তারা ইসলামের পক্ষেই কাজ করছে, গুনাহের দিকে যায় নাই। এরপরেও একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে তিনি নিজেকে কতটুকু ধিক্কার দিচ্ছেন, আমি ওমর তো কিছু না, মনে হয় আল্লাহ আমার গুনাহকে মাফ করে নাই। তাই আর বিবি একদিকে মনক্ষুণ্ণ, অন্যদিকে বিবি এর আগে বিবি বলতেছে যে তুমি তো অর্ধ পৃথিবীর শাসন কর্তা, এখন তো তোমার পরনেও কোনো নতুন কাপড় নাই, তোমার সন্তানের পরনেও তো কোনো নতুন কাপড় নেই, তো তুমি কমপক্ষে নিজেদেরটা মার্কেট যদি না করো কমপক্ষে সন্তানদেরকে তো বুঝ দিতে হবে। কি বলেন? একটা বাসার ছেলে ঈদগাহে যাবে, নতুন কাপড় নাই, কেমন দেখা যায়, কমপক্ষে সন্তানদের জন্য হইলেও একটা ঈদের মার্কেট করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে রাষ্ট্রীয় কোষাগারে যিনি বাইতুল মালের সরকারি মালের যিনি দায়িত্ব ছিলেন, ওনার কাছে কি করলেন, চিঠি লিখলেন যে এই দেশের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার কাছে চিঠি লিখছে যে তার 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি লিখছে। রাষ্ট্রের যিনি কোষাগারের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন সাহাবী, ওই সাহাবী চিঠিটা পড়ার পরে অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন, হে ওমর তুমি যে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছো, তুমি কি এই অগ্রিম বেতন 1 মাস পর্যন্ত যে তোমার ক্ষমতা থাকবে এই গ্যারান্টি তুমি দিতে পারবা? আগামী 1 মাস পর্যন্ত যে তোমার হায়াত থাকবে এর কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছে আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলতেছে, আয় আল্লাহ, আমি আমার খেলাফতের সময়, আমি আমার বাদশাহীর সময় এমন একজন রাষ্ট্রীয় কোষাগারে এমন একজন দায়িত্ব আমানতদার একজন সাহাবীকে পাইছি যে ওমরকে বাদশাকেও ভয় করে না, একমাত্র তোমাকে ভয় করে, বাদশার চিঠিকে প্রত্যাখ্যান করছে একমাত্র তোমার ভয়ে। আমি আমিরুল মুমিনিন হযরত ওমর দুনিয়া থেকে যাওয়ার পরেও এইভাবে সততার সাথে এরকম সাহাবায়ে কেরামরা এরকম রাষ্ট্র পরিচালনা করে। একজন রাষ্ট্রপ্রধানের ঘরে ছেলের ঈদের মার্কেট করে দিবে ওই পরিমাণ খাবার, ওই পরিমাণ অর্থ তার ঘরে নাই। কেমন রাষ্ট্রপ্রধান ছিল! আর আমরা সামান্য একটু ক্ষমতা পাইলেই আমাদের টাকা গাড়ি বাড়ির অভাব থাকে না। আমাদের দেশের বিশেষ করে দেশের যিনারা বড় বড় শিল্পপতি, বড় বড় দায়িত্বশীল যারা ছিলেন, এমপি মন্ত্রী, এদের দেখবেন বাংলাদেশে বাড়ি নাই। বাড়ি কোথায়? লন্ডন, বিভিন্ন দেশে বাড়ি, এদের বাংলাদেশে নাই। এর কারণ কি? তাদের দিলে একটা ভয় আছে যে আমি যে মানুষের কাছে টাকা পয়সাগুলো যে আত্মসাৎ করছি এগুলো এক সময় দেশের জনগণ আমাকে ছাড়বে না, বাংলার জমিনে জায়গা হবে না। এই জন্য তারা আগে ভাগেই চিন্তা করে লুটপাট করে খেয়ে বাহিরে গিয়ে কি করে বলেন, বাসা বাড়ি করে। অথচ পূর্বের যুগে সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করছেন, ঈদের দিনে তার বাচ্চাকে পোশাক পরাবে ওই পরিমাণ অর্থ একজন রাষ্ট্রপ্রধানের কাছে নাই। এই জন্য আমরাও আগামীতে এরকম আমাদের দায়িত্বশীলদেরকে দেখতে চাই যারা নাকি নিজের শ্রম, সময়, মেধা সব কিছু দিয়ে মানুষের কল্যাণে মওত পর্যন্ত কাজ করতে প্রস্তুত থাকে। কি বলেন?